রহমতুল্লাহ। 4টা পাথর মারছে আমার মাথায়। পৌরসভার রাস্তার ড্রেনের ওই যে ঢালাই রাস্তার কাজ হচ্ছে, আর বাড়ি দিয়েছে, আর এখানে কাটি দিয়েছে, এখানে 4-5 জায়গা। ডাক্তার ওষুধ দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি যার যার মাহফিল নিছি, যত প্রোগ্রাম সামনে, যত কষ্ট হোক, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের আমানত ঠিক রাখার। আমার জন্য দোয়া করবেন। পুলিশ দায়িত্বশীল আচরণ করছে। বাঘা থানার ওসি ভালো আছে আলহামদুলিল্লাহ, উনি নতুন আসছে। সঙ্গে সঙ্গে 999-এ ফোন দেওয়ার পর তারা এসে উদ্ধার করে তাদের গাড়ি নিয়ে এসে আমি আমার বন্ধু মোহাম্মদ আলী বিন মুক্তারের বাসায় আমি এখন আছি। আমার মাথার পিছনে পাথর মারছে 4টা। তারপর অস্ত্র ওদের হাতে ছিল। আমরা আল্লাহ কিভাবে বাঁচাইছে এটা আমি এখন লাইভে বলতে পারতেছি না। আলাদা করে বলবেন আপনার পরিস্থিতি কত কঠিন। আমার সফর সঙ্গী সাকিব বিন ওয়াহিদ সে আহত হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আপনারা দোয়া করবেন। আমাকে বলছে যে আপনি কি মামলা করবেন। আমি বলছি না, যে ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, তারা কি করবে তাদের ব্যাপারে আলোচনা করুক। আমি কারো মামলা করতে আসি নাই। তবে হামলাকারীর ছবি, তাদের ভিডিও ফুটেজ থানায় আছে। তারা নিজের গাড়িতে করে নিয়ে এসে আমাকে সুন্দরভাবে মহাসড়কে গাড়িতে তুলে গেছে। আল্লাহর কাছে আমি দোয়া চাই সবার কাছে, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুক, আপনাদেরকে হেফাজত করুক। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন নিরাপদে আছি। আমরা চলে আসছি এখন মোহাম্মদ আলী বিন মুক্তার ভাইয়ের এখানে। আর যারা আক্রমণ করছিল তাদের থেকে নিয়ে দ্রুত আমাদের পুলিশ রাজশাহী পুটিয়াদি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে তাদের নিজ দায়িত্বে। ওখানকার ওসি নিজ দায়িত্বে